এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমার ডিভোর্স লাগবে, ডিভোর্স পেপারে সাইন করো। বলা নেই, কও নেই, কিছুই হলো না, তুমি হুট করে এসে আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলছো আমাকে সাইন করে দিতে। আমি সাইন করব কেন? তুমি হয়তো চাকরি ছাড়বে, না হলে আমাকে ডিভোর্স দিবে, সিদ্ধান্ত তোমার। সৈকত, তুমি সব কি বলছো? চাকরির সাথে তোমার কম্পেয়ার কেন করছো? চাকরি চাকরির জায়গায় আছে, তুমি তোমার জায়গায় আছো, দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি না তোমাকে ছাড়তে পারবো না চাকরি ছাড়তে পারবো। এই চাকরি করে তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। তোমার এই চাকরির কারণে আমার বাসায় গিয়ে নিজে রান্না করে খেতে হয়। আমিও তো মানুষ, তাই না? আমিও তো চাই আমার বউ আমাকে একটু সময় দিক। কই, তুমি তো আমাকে সময় দাও না। শোনো, হয় চাকরি নিয়ে থাকবে, না হলে আমাকে নিয়ে থাকবে। তুমি বাড়ির বউ, তুমি থাকবে বাড়িতে, তুমি কেন চাকরি করতে যাবে? আমি তোমাকে আগেও বলেছি তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। হয় তুমি চাকরি ছাড়ো, আর তা না হলে আমাকে ডিভোর্স দাও। তুমি কি চাচ্ছ? চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে আমি তোমার সেবা যত্ন করি? আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না। তুমি কয় টাকা ইনকাম করো? হ্যাঁ, তোমার ইনকামের টাকায় সংসার চলে না, যার কারণে বাধ্য হয়ে আমারও চাকরি করতে হয়। আর আমি যে চাকরি করি এর জন্য সংসারটা সুন্দর মতো চলে, কিন্তু তোমার সহ্য হচ্ছে না। তুমি এখন কি চাচ্ছ? আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় বসে বসে সারাক্ষণ তোমার টেক কেয়ার করি? আমি পারবো না। শোনো, আমি একটা স্বাধীন চেতা মেয়ে। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি চাকরি করব, নিজের স্বাধীনতায় চলাফেরা করব। সেই স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে সেটা আমি পছন্দ করি না। ঠিক আছে, তাহলে যেহেতু তুমি চাকরি ছাড়তেই পারবে না, সাইন করো, ডিভোর্স লেটারে সাইন করো। ওকে ফাইন, তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছ আমি দিয়ে দিচ্ছি, কারণ তোমার থেকে আমার ক্যারিয়ার আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আরে বাহ, তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিতে বলছি আর তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছ। একটাবার চিন্তা করলে না, ডিভোর্সের পরে তোমার লাইফের কি হবে, আমার লাইফের কি হবে? তোমার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? টাকাই তোমার কাছে সব? হ্যাঁ, আমার কাছে টাকাটাই সব, কারণ টাকা ছাড়া বর্তমান কিচ্ছু মেলে না। তোমার এই ভালোবাসা দিয়ে না আমার সারা জীবনটা কাটবে না, আমার সারা জীবনে প্রচুর টাকা লাগবে। আর কি জানি বললে, আমার লাইফের কি হবে, তোমার লাইফের কি হবে? তোমার লাইফের কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার লাইফের কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এই যে দেখতে পাচ্ছ তুর্য, ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, আমাকে বারবার বলতো এটা ওটা, কিন্তু আমি ওর কথা শুনিনি। কিন্তু আজকে যখন তুমি আমাকে বললে ডিভোর্সের কথা, ঠিক আছে, আমি আমার ক্যারিয়ার আমার লাইফ দুটোই বেছে নিলাম, তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। হ্যাঁ মনি, তুমি এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আসলে ও তোমার জন্য পারফেক্ট চয়েস না, আমি তোমার জন্য পারফেক্ট চয়েস। তুমি সারাদিন অফিসে অক্লান্ত পরিশ্রম করো, আর বাসায় ফিরে ওর সেবা যত্ন করতে হবে। আচ্ছা, তুমি সমস্ত বাদ দাও তো, এসব বাদ দিয়ে তুমি ওকে ডিভোর্সটা দিয়েই দাও, আমি তোমাকে বিয়ে করবো। ঠিক বলেছ, ভেবেছিলাম ঘষে মেজে সংসারটা অন্তত করি, কিন্তু ও আসলে সেটার যোগ্যই না। খুব ডিভোর্স করে লাফাচ্ছিলে না? চলো। এই খাবার দে না, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দে, তাড়াতাড়ি দে। এই পাগল, এই যাও না, দূরে যাও, খাবার দে, ক্ষুধা লাগছে। মার মার মার, সহ্য তো। সৈকত, দেখো না, পাগল ছাগল এসে আমাকে ডিস্টার্ব করছে। খাবার দে, মার খাবার। কি হয়েছে? আরে দেখো না, কোথা থেকে পাগল ছাগল এসে আমাকে ডিস্টার্ব করছে। মনি, তুমি, তোমার এই অবস্থা কেন? আমি এখন পাপের ফল ভোগ করতেছি। সারা জীবন টাকার পিছনে ছুটছি, ভালোবাসার কোনো মূল্য দেইনি। তোমার ভালোবাসা আমি বুঝি নাই। টাকার পিছনে ছুটতে যে ছেলেরা আমি পছন্দ করতাম ও আমাকে বিয়ে করে নাই, আমাকে ছেড়ে দিছে। আর পাপের ফলস্বরূপ আমার পেটে যেটা এটা দিয়ে দিছে। আমি অনেক বড় ভুল করছি সৈকত, আমাকে তুমি মাফ করে দাও। ক্ষমা চাচ্ছ তুমি আমার কাছে? এই শেষ পরিস্থিতিতে এসে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তোমার পাপের ফল আমার ঘাড়ে দেওয়ার জন্য? সরি, তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব না। কেন জানো? কারণ যে মানুষটাকে আমি ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম
শেষ পর্যায়ে এসে তোমাকে ডিভোর্সের কথা কেন বলেছিলাম জানো? যাতে তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি চাকরিটা ছাড়ো, সংসার করো, কিন্তু না, তুমি সংসার করতে চাওনি, তুমি চাকরি করতে চেয়েছিলে। চাকরিটাই তোমার কাছে বড় ছিল, তাই আমার কোনো দামই তোমার কাছে ছিল না। আজকে সেই চাকরি তোমাকে ধ্বংস করে দিল। এর জন্যই বলে সংসারে যদি মেয়ে মানুষ চাকরি করে না, তাহলে সেই সংসার সংসার থাকে না, সেটা ধ্বংস হয়ে যায়। যাই হোক, সরি, তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব না। সৈকত, আমি না, আমি আমি ভুল করছি, আমি বুঝছি তো আমি ভুল করছি। তুমি তুমি আমার মেনে নিবা, আমার সাথে সংসার করবা? কি বললে তুমি? তোমার সাথে সংসার করব আমি? শোনো, একটা কথা বলি, যা হয় না 9-তে তা হবে না 90-তে। আর তোমার সাথে সংসার করার প্রশ্নই আসে না, কারণ আমি বিবাহিত। এই যে দেখছো, ওকে আমি বিয়ে করেছি, তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুমি তো টাকাকে ভালোবাসতে, তাই না? জাস্ট ওয়েট, যা কিছু করেছিলে টাকার জন্য করেছিলে। এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, নাও। এই টাকাটা দিয়ে নিজের জীবনটাকে বদলে নিও। তুমি তো ভালোবাসা খোঁজোনি, খুঁজেছিলে টাকা। আমার মনে হয় না 1 লাখ টাকার বেশি তোমার জীবনটাকে পরিবর্তন করতে দরকার হবে। বলো, চলো।